অধ্যাপক ডক্টর জিয়া রহমান ছিলেন সত্যের অনুসন্ধানে নিবেদিত প্রাণ। অপরাধের স্বরূপ উন্মোচন ও অপরাধ নির্মূলে ডিএনএ ল্যাব তৈরির স্বপ্ন ছিল তার। সোচ্চার ছিলেন মৌলবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধেও। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জিয়া রহমানের স্মরণে আয়োজিত এক সভায় এসব কথা বলেন বক্তারা। শনিবার অধ্যাপক জিয়া রহমানের স্মরণসভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগ। তার পরিবারের সদস্য ছাড়াও এতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও নানা পেশার মানুষ। প্রতিদান আমি পরিপূর্ণ করে দেব। অধ্যাপক জিয়া রহমানের স্মৃতিচারণ করেন বক্তারা। দিনের শেষে সিদ্ধান্ত নিজেরটা হোক বা অন্য কোনো সিদ্ধান্ত হোক, অত্যন্ত হাসি মুখে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে এবং বাস্তবায়ন করতে। সে খুবই বড় হৃদয়ের মানুষ ছিল। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া জানান, ডিএনএ ল্যাব সহ অপরাধ নির্মূলে বিভিন্ন ল্যাব তৈরি করা ছিল অধ্যাপক জিয়ার স্বপ্ন। উনি আমার সিআইডিতে যখনই যেতেন, আমার ওখানে বেশ কিছু ল্যাব আছে। ওখানে সাইবার ল্যাব আছে, ফরেনসিক ল্যাব আছে, ডিএনএ ল্যাব আছে, এবং এই ল্যাবগুলি উনি স্বেচ্ছায় ভিজিট করতেন এবং দেখে উনি বলতেন যে এই সব ল্যাব তো ক্রিমিনোলজি বিভাগে দরকার। আসলে সত্য। ডিবিসি নিউজের প্রধান সম্পাদক এম মঞ্জুরুল ইসলাম বলেন, অধ্যাপক জিয়া ছিলেন প্রাণবন্ত সহজ মানুষ। যা উপলব্ধি করতেন তাই সবার সামনে তুলে ধরতেন। যা বিশ্বাস করতেন সেটা বলতেন, যেটা উপলব্ধি করতেন সেটা সত্য হোক, সেটা কেউ পছন্দ করুক কি না করুক, পরিষ্কারভাবে সবার সামনে তুলে ধরতেন। সেটা তার দোষও ছিল, সেটা তার গুণ ছিল, সেটা তার বৈশিষ্ট্য ছিল। সেই কারণে আমার ধারণা তিনি সহজেই সকলকে আপন করে নিতে পারতেন। অনুষ্ঠানে অধ্যাপক জিয়া রহমানের নামে ট্রাস্টি বোর্ড খোলার ঘোষণা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিনেট সদস্য, শিক্ষক সমিতি ও নীল দলের সদস্য জিয়া রহমান 23 মার্চ মৃত্যুবরণ করেন। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।